দীপুচন্দ্র দাস, যে টাকার সন্ধানে বাড়িঘর ভুলে একটি গার্মেন্টস কারখানায় কাজ করতে আসে। কিন্তু হঠাৎ একদিন তার বিরুদ্ধে তৈরি হয় গুজব, যার পরিণতি ছিল কোনো ছোটখাটো শাস্তি নয়, বরং মৃত্যু। এবং মৃত্যুর পর তাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়। কি হয়েছিল সেদিন জানবো এই ভিডিওতে। কিছু ঘটনা থাকে যেগুলো শুধু একটি খবর নয়, সেগুলো আমাদের সমাজকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঘটে যায় এমনই একটি ভয়াবহ ঘটনা। একজন সাধারণ গার্মেন্টস কর্মী, নাম দীপুচন্দ্র দাস। একটি অভিযোগ, একটি গুজব, আর তার পরিণতি নির্মম গণপিটুনি, মৃত্যু এবং মৃত্যুর পর দেহে আগুন। ঘটনাটি ঠিক কিভাবে ঘটেছিল, অভিযোগের পেছনে আসল সত্য কি? ঘটনাটি ঘটে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়। এটি একটি শিল্পাঞ্চল এলাকা, যেখানে অসংখ্য গার্মেন্টস এবং কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করে। তাদের মধ্যে দীপু একজন। ডিসেম্বরের এক সন্ধ্যায় একটি কারখানার ভেতরে আয়োজন করা হয়েছিল বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান। সাধারণ একটি অনুষ্ঠান, কিন্তু সেই অনুষ্ঠান থেকেই জন্ম নেয় একটি অভিযোগ, যা কয়েক ঘন্টার মধ্যেই রূপ নেয় সহিংসতায়। দীপুচন্দ্র দাস, বয়স আনুমানিক 25 থেকে 27 বছরের মধ্যেই হবে। সে পেশায় একজন গার্মেন্টস কর্মী, কোনো নেতা নন, কোনো প্রভাবশালী ব্যক্তিও নন। কাজের খোঁজে বাড়ি ছেড়ে ভালুকায় এসে কাজ করছিলেন। ভাড়া বাসায় থাকতেন শুধুমাত্র ভবিষ্যৎ তৈরি করার জন্য। কিন্তু সেই ভবিষ্যৎ ওখানেই থেমে যায়। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী কারখানার ভেতরে একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দীপুর সঙ্গে একজন সহকর্মীর বাগবিতণ্ডা শুরু হয়। এরপর ভিড়ের মধ্যে একটি ঘোষণা ছড়িয়ে পড়ে যে দীপু নাকি ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছে। এই অভিযোগের পক্ষে কোনো ভিডিও প্রমাণ নেই, কোনো অডিও রেকর্ডও নেই, কিন্তু অভিযোগটি মুহূর্তের মধ্যেই গুজবে পরিণত হয়। একটি অভিযোগ আর তার সঙ্গে ধর্মীয় আবেগ। কারখানার ভেতর থেকে ধীরে ধীরে উত্তেজনা ছড়িয়ে পড়তে থাকে চারপাশের এলাকায়। এক সময় একদল উত্তেজিত মানুষ দীপুকে ঘিরে ধরে। কেউ শুনে না তার কথা, কেউ যাচাই করে না অভিযোগটি সত্য নাকি মিথ্যা। তারপরেই শুরু হয় নির্মম মারধর। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী দীপুর উপর চালানো হয় অমানবিক নির্যাতন। যদিও পরবর্তীতে প্রশাসন তাকে নিয়ে যায়, কিন্তু তার ফলেও তার শেষ রক্ষা হয়নি। একত্র জনগণের আঘাতে সে প্রাণ হারায়। এরপর তার দেহ ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এটি শুধু একটি হত্যা নয়, এটি মানবতার সম্পূর্ণ ভাঙন। পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে গেলে পুলিশ সেখানে পৌঁছায়। সেখান থেকে দীপুর লাশ উদ্ধার করা হয় এবং তদন্ত শুরু করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের গ্রেফতারও করা হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, উত্তেজনা যখন বাড়ছিল তখন আগেই হস্তক্ষেপ করা গেল না কেন? এটাই কি বাংলাদেশের আইন প্রশাসন? এই ঘটনার পর সারা দেশে শুরু হয় নিন্দা ও প্রতিবাদ। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ধর্ম অবমাননার অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। অনেকে এই ঘটনাকে মব জাস্টিস এর ভয়াবহ উদাহরণ হিসেবে উল্লেখ করছেন। একই সঙ্গে আবার সামনে আসে বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তার প্রশ্ন। বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু, আর এমনিতেও বর্তমানে বাংলাদেশে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটি ধর্মীয় দ্বন্দ্ব চলছে। মুসলিমরা যেন কোনোভাবেই হিন্দু ধর্মকে মানতেই চাচ্ছে না, আর এই ধর্মীয় উত্তেজনার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী নির্বিচারে সহিংসতা চালাচ্ছে। এমন অভিযোগ নতুন নয়, ছোট্ট একটি গুজব, একটি অভিযোগ, আর তার পরিণতি হয়েছে প্রাণঘাতিক। দীপু তারই একটি উদাহরণ। এই ভিডিওটা শুধু দীপুর জন্য নয়, এই ভিডিওটা আমাদের সবার জন্য। কারণ একটা সমাজ তখনই মারা যায় যখন মানুষ মরতে দেখে কিন্তু কিছুই বলে না, কিছুই করে না। দীপু মারা গেছে, কিন্তু একটা প্রশ্ন এখনো বেঁচে আছে, আমরা কি মানুষ নাকি শুধুই দর্শক? আজ দীপুচন্দ্র দাস নেই, কিন্তু তার মৃত্যু আমাদের সামনে একটি প্রশ্ন রেখে যায়। আজ দীপু, কাল আবার কে? যদি অভিযোগী হয় বিচার, গুজবই হয় তার প্রমাণ, তাহলে এই সমাজ কার জন্য নিরাপদ? ন্যায় বিচার হোক, সত্য উদ্ঘাটিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। আপনার মতামত কি? কমেন্টে লিখে জানান।